আপনারা অনেকেই মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড ব্যবহার করেন। কিন্তু দেখা যায় অনেক সময় আপনারা ফেসবুকে কম মূল্যে ব্লুবেরি পে নেওয়ার জন্য অথবা গুগলের ফেসবুক, ক্যাপকার্ট এগুলো পুরো নেওয়ার জন্য আপনারা সাবস্ক্রিপশন করে ফেলেন এবং পরবর্তীতে ১ মাস পর দেখা যায় আপনার কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে নিয়ে যায় এবং আপনার কার্ডে যদি টাকাও না থাকে তাহলে আপনার কার্ডটা ঋণ হয়ে যায়, ডলার মাইনাস নেমে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সাবস্ক্রিপশনগুলো নেওয়ার পর কিভাবে আপনারা সঠিক নিয়মে গুগল থেকে অথবা ফেসবুক থেকে কার্ডটি রিমুভ করবেন। গুগল অথবা ফেসবুক থেকে মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড রিমুভ করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা সহজে এটা সমাধান করতে পারবো। তারপর কোনায় আমাদের যে গুগল অ্যাকাউন্টটা সেটা দেখা যাবে। আপনারা যখন পেমেন্ট করছিলেন তখন আপনারা যে গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করছিলেন সেই গুগল অ্যাকাউন্টটা অবশ্যই লগইন রাখতে হবে। যদি লগইন না থাকে এখানে অ্যাকাউন্টটা চেঞ্জ করে আপনারা ওই অ্যাকাউন্টটা ব্যবহার করবেন। তো আমি মূলত এই অ্যাকাউন্টটা দিয়েই ব্লু ভেরিফাই এবং সাবস্ক্রিপশন নিয়েছিলাম, তাই আমি এটা ব্যবহার করতেছি। এখান থেকে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আমি এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর সাথে সাথে গুগলের যত সেটিং আছে সবগুলো দেখাবে। এখান থেকে আমি সরাসরি একদম নিচে চলে যাব। দেখুন লেখা আছে ওয়ালেট অ্যান্ড সাবস্ক্রিপশন, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমার কার্ডটি দেখা যাবে। যদি কার্ডের উপরে ক্লিক দিই এখান থেকে কার্ডটি কিন্তু আমার রিমুভ হবে না। যদি আমি রিমুভের উপরে ক্লিক দিই তারপর যদি এখান থেকে আমি ব্যাক দিই আবার দ্বিতীয় অপশনে দেখুন আছে ম্যানেজ পেমেন্ট মেথড, এটার উপরে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর এখানে কার্ডটি দেখা যাবে। এটার উপরে ক্লিক দিলেও আমি কিন্তু কার্ডটি রিমুভ করতে পারতেছি না। তো এখান থেকে আমাদের কার্ডটি রিমুভ করতে হবে প্রথমে সাবস্ক্রিপশন এডিট করে। সেক্ষেত্রে এখান থেকে আমি ব্যাক দেবো। ব্যাক দিয়ে একদম নিচে চলে যাব। নিচে দেখুন আছে গুগল ওয়ান। এই কার্ডটি এবং এই অ্যাকাউন্টটি ব্যবহার করে আমি গুগল ওয়ানের সাবস্ক্রিপশন নিয়েছিলাম, এই জন্য কিন্তু অন চলে আসছে। যদি আপনারা ফেসবুকে সাবস্ক্রিপশন নেন তাহলে ফেসবুক চলে আসবে, অথবা ক্যাপকার্টে যদি সাবস্ক্রিপশন নেন তাহলে ক্যাপকার্ট চলে আসবে। যেটা সাবস্ক্রিপশন নিছেন সেটাই কিন্তু চলে আসবে। তো এখন এখান থেকে আমাদের এই সাবস্ক্রিপশনটা প্রথমে ক্যান্সেল করতে হবে। সেক্ষেত্রে গুগল অন এটার উপর আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু গুগল অন দেখা যাবে। আমি গুগল অন এই যে আছে এটার উপরে ক্লিক দেবো। একদম সইভাবে ক্লিক দিতে হবে, না হয়তো কিন্তু যাবে না। তো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই গুগল অন দেখা যাবে এবং নিচ থেকে এই সাবস্ক্রিপশনটা দেখা যাবে। এবং যখন এই সাবস্ক্রিপশনের তারিখ আছে দেখুন 22শে সেপ্টেম্বর 2024, এটা যখন ওভার হয়ে যাবে আমার মাসে কার্ড থেকে প্রায় $20 কেটে নিয়ে যাবে। যদি আমি এখনই সাবস্ক্রিপশনটা কেটে দিই তাহলে কিন্তু এটা নিবে না। তো যাই হোক আমি এখন সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করব। তো ক্যান্সেল সাবস্ক্রিপশন নিচ থেকে এটার উপর আমি ক্লিক দেবো। দেওয়ার পর এখানে কিছু নিয়মকানুন লেখা আছে। তো নিচ থেকে সিলেক্ট রিজন, তো এটার উপরে ক্লিক দেবো। এখানে আপনারা যে কোনো রিজন সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার কোনো কিছু লেখার ইচ্ছা না থাকে সেক্ষেত্রে আপনারা ডিসলাইন টু অ্যান্সার এটার উপর ক্লিক দেবেন। মানে ক্যান্সেল সাবস্ক্রিপশন এটার উপর ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু আমার এই যে সাবস্ক্রিপশনটা এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। দেখুন এখানে সাবস্ক্রিপশন আসছে। তো এটার উপর ক্লিক দেবে আবার সাবস্ক্রিপশন হয়ে যাবে, কিন্তু আমার দরকার নাই সাবস্ক্রিপশন করার, কারণ $20 এটা আমার কাছে অনেক টাকা। দেখুন অলরেডি আমার মনে হয় ইমেল চলে আসছে সাবস্ক্রিপশন যে ক্যান্সেল করছি। এই দেখুন ইমেলটা চলে আসছে। দেখুন ইউর গুগল ওয়ান সাবস্ক্রিপশন উইল বি ক্যান্সেল, মানে আমার গুগল ওয়ান সাবস্ক্রিপশন ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি উপরে যে অ্যারো চিহ্নটা আছে ব্যাক বাটন এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে আবার শুরুতে নিয়ে আসছি। আবার পুনরায় আমরা গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক দেবো। ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক দেবো। একদম নিচে চলে আসবো। একইভাবে ওয়ালেট অ্যান্ড সাবস্ক্রিপশন এটার উপর ক্লিক দেবো এবং নিচ থেকে ম্যানেজ পেমেন্ট মেথড এটার উপর ক্লিক দেবো। দেওয়ার পর এখানে যে আমার কার্ডটি সেটা কিন্তু দেখা যাবে। কার্ডের উপর ক্লিক দেবো। নিচ থেকে রিমুভ এটার উপর ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার একটু লোড নিবে। রিমুভ অ্যান্ড সেভ এটার উপরে ক্লিক দেবো এবং ওকে অপশনে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে এই কার্ডটা কিন্তু আমার এই গুগল থেকে রিমুভ হয়ে যাবে। যদি আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখা যাবে এখন কিন্তু আমার এই কার্ডটি নাই। এভাবে ইজিলি আপনারা কার্ডটি রিমুভ করে নিতে পারেন আপনার গুগল অ্যাকাউন্ট থেকে। তাহলে কিন্তু আপনার কার্ড থেকে টাকা পয়সা কেটে নেবে না। যদি রিওয়ার্ড পে অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করেন তাহলে -$ও উঠবে না।